তার স্ত্রী অশ্লীল অবস্থায় একটি পরপুরুষের সঙ্গে শুয়ে আছে। তারপর মুস্কান ও সাহিল কি করবে বুঝতে না পেরে সৌরভকে ছুরি মারল। নেভি অফিসারের মৃত্যু সোশ্যাল মিডিয়া খুললেই যেন এটাই ট্রেন্ড চলছে, কিন্তু আসল সত্যটা কি? সত্যি কি হয়েছিল সেই দিন সেই নেভি অফিসারের সাথে? আজকে সেটাই আমরা জানবো। সময়টা ছিল 2015 24শে মে। সেই দিন নেভি অফিসার সৌরভ ও তার স্ত্রী মুস্কানের প্রথম দেখা হয়। তারা আস্তে আস্তে প্রেমে জড়িয়ে পড়ে। তারপর 2016 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সৌরভ আর 5টা নেভি অফিসারের মতো ডিউটিতে চলে যায় আর মাঝে মধ্যে ছুটি পেলে বাড়িতে আসে। তার স্ত্রী মুস্কানকে বছরের বেশিরভাগ সময়টাই একা কাটাতে হতো, তাই তার স্ত্রী মুস্কানের হয়তো একটা ছেলে বন্ধুর খুব প্রয়োজন পড়ল। তারপর সালটা ছিল 2019। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটল। ব্যক্তির নাম সাহিল। প্রথমে সাহিলের সঙ্গে মুস্কানের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে সেটা প্রেমের রূপ নেয় এবং এখানেই তারা থেমে থাকেনি। তাদের মধ্যে দৈহিক মিলনও ঘটে। একদিকে সৌরভ তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার পরিবারকে ভালো রাখার জন্য বছরের পর বছর মাঝ সমুদ্রে পড়ে আছে, আর তার স্ত্রী বাড়িতে পরপুরুষের সাথে ফুর্তি করছে। তারপর অবশেষে সেই দিন চলে এলো। সৌরভ ভাবল এবার তার স্ত্রীকে জন্মদিনে না জানিয়েই বাড়ি যাবে, দিয়ে তার স্ত্রীকে সারপ্রাইজ দেবে। তার স্ত্রী জন্মদিনে তাকে না জানিয়ে বাড়ি চলে এলো। এসে যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। তার স্ত্রী অশ্লীল অবস্থায় একটি পরপুরুষের সঙ্গে শুয়ে আছে। তারপর মুস্কান ও সাহিল কি করবে বুঝতে না পেরে সৌরভকে ছুরি মারল এবং তাকে খুন করলো। তারপর তার মৃতদেহটিকে টুকরো টুকরো করে একটি ড্রামের ভিতর ভরে সিমেন্ট দিয়ে জমিয়ে দিল। তারপর পাড়ায় রব ছড়িয়ে দিল সে আর সৌরভ নাকি মানালি ঘুরতে গেছে, কিন্তু সে আসলে তার প্রেমিকের সাথে সিমলা চলে গেল। সেখানেই নাকি তারা কোনো একটা মন্দিরে বিয়ে করলো। কয়েকদিন পর তারা বাড়ি ফিরে এসে সেই সিমেন্ট জমানো ড্রামটিকে বাইরে বের করতে যায়, কিন্তু ড্রামটি খুব ভারী হওয়ায় তাদের দুজনের পক্ষে বের করা সম্ভব হয় না। দিয়ে কয়েকজন মানুষ ডাকে এবং তারা দেখে ফেলে। তারপর সেই ড্রামটিকে পোস্টমর্টম করার জন্য নিয়ে যায়। তারপর সত্যিটা বাইরে আসে। দিয়ে মুস্কান ও সাহিলকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের শাস্তি কী হবে সেটা এখনও নির্ধারিত করা যায়নি। আপনারাই বলুন কমেন্টে তাদের শাস্তি কী হওয়া উচিত, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।